100 মিটার লম্বা এক অজগর হঠাৎ করে শিশুদের গেমিং স্কুলের ভেতরে ঢুকে পড়লো। তখন বাচ্চারা আর শিক্ষিকারা ভয়ে কোনায় গিয়ে লুকিয়ে পড়লো। কারো সাহস হচ্ছিল না ঠিকমতো নিঃশ্বাসও নেওয়ার, কারণ যদি অজগর শুনে ফেলতো তাহলে সর্বনাশ নিশ্চিত ছিল। একটা বেলুনের ভেতর একটা ছোট্ট মেয়েও লুকিয়ে ছিল। সে নিজের চোখে দেখলো সেই বিশাল সাপকে ঠিক তার সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে। ভাগ্য ভালো অজগরের তার উপস্থিতি টের পায়নি। ধীরে ধীরে সে স্লাইডের উপর চেপে পড়লো। তারপর ক্লাসরুমে খাবারের খোঁজে ঢুকলো। ঠিক তখনই তার লেজ একটা খেলনা ট্রেনের বাটনে লেগে গেল। ট্রেনটা চলতে শুরু করলো আর তার শব্দ শুনে অজগর ভয় পেয়ে গেল। রাগে সে খেলনা ট্রেনটা টুকরো টুকরো করে ফেললো। সেই শব্দ শুনে এক কোণে লুকিয়ে থাকা এক মহিলা আর একটা শিশু ভয়ে কাঁপতে লাগলো। তাদের একটাই দোয়া, অজগর যেন তাদের না দেখে ফেলে। কিন্তু হঠাৎ মেয়েটির ঘড়িতে লাগানো ফোনটা জোরে বাজতে শুরু করলো। মহিলা আতঙ্কে তা বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে বহু দেরি হয়ে গেছে। অজগর সোজা তাদের দিকেই ঘুরে গেল। ভয়ে দুজনেরই প্রাণ ওষ্ঠাগত। অজগর এখনই যেন আক্রমণ করতে চলেছে। ঠিক সেই সময় মহিলা সাহস করে লোহার দরজা খুললেন এবং দৌড়ে বেরিয়ে পড়লেন অজগরকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, ছোট্ট মেয়েটিও তার পিছু পিছু ছুটি বেরিয়ে এলো। অজগর সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়লো আর চোয়াল পুরোপুরি খুলে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই মেয়েটি বাবা সেখানে এসে হাজির হলেন। তিনি সর্বশক্তি